হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজিসি নেট ক্র্যাকার অ্যান্ড ইকোনমিক্স। আমি শ্রীপর্ণা চলে এসেছি আজকে নতুন একটা সেশন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে। আজকের সেশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের সেশনেও আমি প্রত্যেক দিনের সেশনের মতনই খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। স্ক্রিনে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আজকের টপিকটা কী, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স। কারণ জানো স্ট্যাটিস্টিক্সের সাথে ইকোনমিক্সের সম্পর্ক কতটা নিবিড়ভাবে একে অপরের সাথে যুক্ত। কারণ ইকোনমিক্সের মধ্যে যেরকম কোয়ালিটেটিভ ডেটা থাকে সেরকম কোয়ান্টিটেটিভ ডেটাও রয়েছে, এবং সেগুলোকে নিয়ে অনেক রিসার্চ অ্যান্ড সেইগুলো করতে আমাদেরকে বেসিক্যালি হেল্প করে কিন্তু স্ট্যাটিস্টিক্স। তাই ইকোনমিক্সের সাথে সাথে স্ট্যাটিস্টিক্সের বেসিকও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। এবং স্ট্যাটিস্টিক্সের বেসিক্স যদি আমাদেরকে ক্লিয়ার করতে হয়, তাহলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায় সেগুলোকে আমাদের জানা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন এই চ্যানেলে এই টপিকের ওপরে কোনো ভিডিও আসেনি, তো আজকে থেকে রেগুলারলি আবার ভিডিও দেওয়া শুরু হচ্ছে। তো তোমরা প্লিজ পাশে থেকো, আর যদি এই ধরনের ভিডিওসগুলো মনে হয় যে খুব হেল্পফুল, তাহলে অবশ্য করে লাইক করো। আর যাদের সত্যি সত্যি এই ধরনের ভিডিওসের প্রয়োজন আছে তাদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওসগুলো কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে যেটা বলি সবসময় সেটা হচ্ছে যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, তো চলো সেশনটাকে শুরু করা যাক। এবং সবার প্রথমে আমরা চলো দেখে নিই যে আজকে কোন কোন টপিকগুলোকে নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট উই উইল স্টাডি। সো আজকে আমরা কি পড়ব। ফার্স্ট যে কনসেপ্টটা এখানে রয়েছে যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড মিনিং অফ স্ট্যাটিস্টিক্স। তারপরে আসছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা ভার্সেস স্ট্যাটিস্টিক্যাল মেথডস। তারপরে আসছে ক্যারেক্টারিস্টিক্স, লিমিটেশনস, রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন ইকোনমিক্স। বুঝতে পারছো, প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু অর্থনীতিটাকে বুঝতে সাহায্য করবে, এবং অর্থনীতির সাথে স্ট্যাটিস্টিক্স মানে যার বাংলাটা হচ্ছে রাশিবিজ্ঞান কতটা ইম্পর্টেন্ট সেটাকে বুঝতেও কিন্তু তোমাদেরকে হেল্প করবে। কারণ স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের কনসেপ্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেগুলোকে বোঝার জন্য। তো চলো আমরা দেখি যে স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায় বা স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশন কি রয়েছে। ঠিক আছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি হচ্ছে যে মে বি ডিফাইন্ড অ্যাজ আ সায়েন্স অফ কালেকশন প্রেজেন্টেশন। 1 minute. So statistics may be defined as a science of collection, presentation, analysis and the interpretation of the numerical data. সো আমি তোমাদেরকে বলছিলাম যে ইকোনমিক্সের সাথে তুমি যদি বলো যে ইকোনমিক্সের সাথে স্ট্যাটিস্টিক্সের রিলেশন কোথায়, আমি এটাতে পরে আসছি। প্রথমে আগে বলি যে স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি হচ্ছে যে তোমার কাছে যে ধরনের নিউমেরিক্যাল ডেটা রয়েছে সেটাকে তুমি কালেকশন কিভাবে করছো, কিভাবে সেটাকে প্রেজেন্ট করছো, কিভাবে সেটাকে অ্যানালাইজ করছো, এবং সেখান থেকে কিভাবে সেটাকে ইন্টারপ্রেট করছো, এই সমস্ত কিছুকে একসাথে করতে যেই জিনিসটা আমাদেরকে হেল্প করে, এবং যেই জিনিসটার সাহায্যে আমরা এই প্রত্যেকটা প্রসেসকে সায়েন্টিফিক্যালি কমপ্লিট করতে পারি, তো সেই সাবজেক্টটাকে বা সেই টপিকটাকে বা সেই বিষয়টাকে নিয়ে কথা বলে হচ্ছে রাশিবিজ্ঞান, বা যার ইংলিশে আমরা যাকে বলি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স দেখো এখানে দেওয়া রয়েছে স্ট্যাটিস্টিক্স ইজ ইকুয়ালস টু নিউমেরিক্যাল ফ্যাক্টস। মানে বুঝতেই পারছো স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি কথা বলে হচ্ছে নিউমেরিক্যাল ডেটা বা নিউমেরিক্যাল ফ্যাক্টস নিয়ে। এবারে তোমরা বলতে পারো যে স্ট্যাটিস্টিক্সের সাথে ইকোনমিক্সের সম্পর্কটা কোথায়। সম্পর্কটা দেখো, ইকোনমিক্সের তো যেরকম কোয়ালিটেটিভ ডেটাও থাকে ঠিক সেরকম কোয়ান্টিটেটিভ ডেটাও রয়েছে। তো কোয়ালিটেটিভ ডেটা নিয়ে স্ট্যাটিস্টিক্স খুব একটা কাজ করে না, কারণ আমি বারবার বলছি যে স্ট্যাটিস্টিক্স মূলত কাজ করে নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ফ্যাক্টস এগুলোকে নিয়ে। তো সেই কারণে যে আমরা শুধুমাত্র ইকোনমিক্সের কোয়ান্টিটেটিভ ডেটা যেগুলো সেগুলোর ওপরে যখন আমরা কোনো অ্যানালিসিস করি তখন সেই অ্যানালিসিসটা করতে আমাদেরকে হেল্প করে স্ট্যাটিস্টিক্স। আমি খুব ছোট করে বললাম। এবারে চলো দেখে নিই যে ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্সের মধ্যে কোন 4টে পার্ট রয়েছে। খুব সুন্দর করে আমি তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি, এবং এই চার্টটার মাধ্যমেও তোমরা দেখতে পাচ্ছ যে ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্সের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কালেকশন অফ ডেটা। সো ডেটা কালেক্ট করতে হেল্প করে, ডেটা প্রেজেন্ট করতে হেল্প করে,
ডেটা অ্যানালিসিস করতে হেল্প করে এবং ডেটা ইন্টারপ্রিট করতেও কিন্তু হেল্প করে। এবং যেই 4টে শব্দ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি অলরেডি তোমাদের ডেফিনেশনটা বলার সময় বলে দিয়েছি, এখানে শুধু চার্টের মাধ্যমে বললাম কারণ আমার মনে হয় চার্টের মাধ্যমে বললে খুব সহজেই সেগুলো মনে থাকে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবং নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্সের দুটো মানে রয়েছে, ঠিক আছে, দুটো ভাবে আমরা স্ট্যাটিস্টিক্সকে জানতে পারি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে মিনিং অফ স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি। মিনিং অফ স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি দেখো, স্ট্যাটিস্টিক্স তো একটা খুব ফ্যামিলিয়ার ওয়ার্ড, এটা দুটো মানে রয়েছে, একটা হচ্ছে প্লুরাল সেন্স আর একটা হচ্ছে সিঙ্গুলার সেন্স। সো প্লুরাল সেন্সে এই ওয়ার্ডটা মানে হচ্ছে যে একটা অনেকগুলো নিউমেরিক্যাল ফিগার্স যেটা আমরা মূলত পাই বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে বা কাউন্টিং করে একসাথে, মানে সমস্ত নিউমেরিক্যাল ডেটাগুলোকে একসাথে আমরা বলি স্ট্যাটিস্টিক্স প্লুরাল সেন্সে। সিঙ্গুলার সেন্সে স্ট্যাটিস্টিক্স কিন্তু রেফার করে কি একটা সাবজেক্ট অফ সায়েন্টিফিক অ্যাক্টিভিটি যেটা বেসিক্যালি ডিল করছে কার সাথে না, থিওরিজ অ্যান্ড মেথডস অফ কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অফ দ্য নিউমেরিক্যাল ডেটা। তাহলে আমি তোমাদেরকে সবার প্রথমে যে ডেফিনেশনটা দিয়েছিলাম স্ট্যাটিস্টিক্সে, তো সেটা হচ্ছে ইন দ্য সিঙ্গুলার সেন্স। আশা করি বুঝতে পারলে যে সিঙ্গুলার সেন্স আর প্লুরাল সেন্সে স্ট্যাটিস্টিক্সের মিনিংয়ের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। চলে যাই নেক্সট স্লাইডে। সো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা তোমাদেরকে চার্ট করে একটা বক্স করে দেখিয়ে দিয়েছি যেন খুব সহজেই তোমাদের মনে থাকে। প্লুরাল সেন্সে বেসিক্যালি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বা নিউমেরিক্যাল ডেটাগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি, আর সিঙ্গুলার সেন্সে স্ট্যাটিস্টিক্যাল মেথডসটাকে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স বলে থাকি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা আর স্ট্যাটিস্টিক্যাল মেথডস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। মানে আমি যে বললাম যে স্ট্যাটিস্টিক্সের দুটো মিনিং রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার সেন্স, একটা হচ্ছে প্লুরাল সেন্স। এই সিঙ্গুলার সেন্স আর প্লুরাল সেন্সের মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে। স্ট্যাটিস্টিক্স অ্যাজ আ ডেটা মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা মানে প্লুরাল অর্থে ফার্স্ট যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে ইট ইজ প্লুরাল। সো অবভিয়াসলি আমি তো প্লুরাল সেন্সেই বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বা numerical data. So it refers to the series of data. It may be of primary data or the secondary data and it is in the form of raw materials. কারণ নিউমেরিক্যাল ডেটা বা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়েই কিন্তু আমরা কোনো একটা রিসার্চ করি বা কোনো মেজারমেন্ট করে থাকি বা কোনো কাউন্টিং করে থাকি, তো সেটা হচ্ছে আমাদের কাছে র মেটেরিয়ালস। ঠিক আছে, এবার আমরা চলে আসছি পরবর্তী যে পার্টটা, সেখানে আমরা বলছিলাম যে সিঙ্গুলার সেন্সে স্ট্যাটিস্টিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আমাদের মেথডসগুলো। এবার স্ট্যাটিস্টিক্স যখন একটা মেথডস, অবভিয়াসলি তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডিফারেন্সটা হবে যেটা ইট ইজ এ সিঙ্গুলার, ইট রেফার্স টু স্ট্যাটিস্টিক্যাল মেথডস, ইট ইজ অলওয়েজ অফ সায়েন্টিফিক নেচার অ্যান্ড ইট ইজ ইন দ্য ফর্ম অফ টুলস দ্যাট ইজ অ্যাপ্লাইড টু প্রসেস দ্য মেটেরিয়ালস। মানে আমার কাছে যে নিউমেরিক্যাল ডেটাগুলো রয়েছে, আমার কাছে যে নিউমেরিক্যাল কি বলে ওটাকে ফ্যাক্টসগুলো রয়েছে, সেগুলোকে আমি কিভাবে প্রসেস করব, মানে কিভাবে আমরা সেটাকে কালেক্ট করব, কিভাবে সেটাকে অ্যানালাইজ করব, কিভাবে সেটাকে আমরা কি বলবো ওটাকে ইন্টারপ্রিট করব, কিভাবে আমরা সেটাকে সবার সামনে প্রেজেন্ট করব, এই সমস্ত কিছুকে নিয়েই হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথডস। সো সিঙ্গুলার সেন্সে স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস এবং স্ট্যাটিস্টিক্স কিন্তু সিঙ্গুলার সেন্সে ওই পুরো প্রসেসটাকে কিভাবে আমি কমপ্লিট করব সেটা করতে কিন্তু আমাদেরকে হেল্প করে। আশা করি তোমাদের কাছে এই পুরো বিষয়টা ক্লিয়ার যে স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝায়, স্ট্যাটিস্টিক্সের মিনিং কি এবং স্ট্যাটিস্টিক্সের যে দুটো মিনিং রয়েছে তাদের মধ্যে একদম ডিফারেন্সগুলো কী কী তোমাদের সামনে খুব সুন্দর করে সেগুলোকে কিন্তু প্রেজেন্ট করা হলো। আশা করি তোমরা বুঝতে পারলে যে স্ট্যাটিস্টিক্স কতটা ইম্পর্টেন্ট এবং স্ট্যাটিস্টিক্সের একদম ইনার মিনিং আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওসটা তোমাদের খুব ভালো লাগছে। প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে এই ছোটো ছোটো ইনফরমেশানসগুলো, এই ছোটো ছোটো টপিকগুলো তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা সেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কারণ প্রচুর এক্সাম রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের ছোট ছোট এমসিকিউজও কিন্তু পরীক্ষাতে আসে। তাই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টার্ম একটা বইয়ের ইচ অ্যান্ড এভরি টপিক কিন্তু আমি সবসময় বলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ সাজেশন বলে আমার মনে হয় খুব একটা সাজেশন পড়ে এক্সামে
খুব একটা লাভ হয় না। চলে যাই আমাদের নেক্সট কনসেপ্টে। নেক্সট কনসেপ্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ আ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স and that involves collection, description, analysis, conclusion, that means interpretation from the quantitative data. এটা কিন্তু মনে রাখবে, কোয়ালিটেটিভ ডেটার সাথে কিন্তু কখনোই স্ট্যাটিস্টিক্স রিলেটেড নয়। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। এখানে রয়েছে যে হিয়ার উই আর কনসার্নড উইথ দ্য ডেটা from the field of economics. Most economics data are quantitative, include example and some are the qualitative data also. আমি তোমাদেরকে এটা অবশ্যই সবার প্রথমেই বলে দিয়েছিলাম যে ইকোনমিক্সের সাথে স্ট্যাটিস্টিক্সের রিলেশনের বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে যে ইকোনমিক্সের অনেক কোয়ান্টিটেটিভ ডেটা রয়েছে। যেরকম ধরো ইনকাম ডেটা রয়েছে, সেভিংসের ডেটা রয়েছে, কনজামশনের ডেটা রয়েছে, প্রোডাকশনের ডেটা রয়েছে, সেগুলো তো নিউমেরিক্যাল ডেটা। এই নিউমেরিক্যাল ডেটাগুলোকে আমি কীভাবে কালেক্ট করব, সেগুলোকে অ্যানালাইজ করব, কীভাবে ইন্টারপ্রিট করব, এটাকে আমাদের হেল্প করতে সাহায্য করছে স্ট্যাটিস্টিক্স। আশা করি সম্পর্কটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আজকের সেশনের লাস্ট যে কনসেপ্টটাই আমি তোমাদের সামনে ডিসকাস করব, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন টপিকগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব, তার মধ্যে আমি লাস্ট 2-3টে টপিক হয়তো ছেড়ে যাচ্ছি কারণ সেশনটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো লাস্ট যে টপিকটা আজকের সেশনের জন্য সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, এবং আমার নেক্সট যে সেশনটা আসছে পার্ট 2, সেটা কিন্তু আমি এই ক্যারেক্টারিস্টিক্সের পর থেকেই শুরু করব, এবং অবভিয়াসলি এটার সাথে একটা অ্যাটাচমেন্ট তো থাকবেই, কারণ দুটো ভিডিওর সাথে রিলেটেড। তবে তার আগে আমরা দেখে নিই যে স্ট্যাটিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী রয়েছে। সো ইন স্ট্যাটিস্টিক্স অল অ্যাভেলেবল ইনফরমেশনস আর এক্সপ্রেসড ইন আ কোয়ান্টিটেটিভ টার্মস। বারবার আমি এটা বলেছি, ইট মাস্ট বি এগ্রিগেটস অফ ফ্যাক্টস। এগ্রিগেটস অফ ফ্যাক্টস মানে হচ্ছে এগ্রিগেট অফ নিউমেরিক্যাল ফ্যাক্টস, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স মাস্ট বি রিলেটেড টু সাম ফিল্ড অফ এনকোয়ারি। এনকোয়ারি করতে আমাদেরকে হেল্প করে, যে আমরা কীভাবে কালেক্ট করছি, কীভাবে আমরা প্রসেস করছি, কীভাবে আমরা ইন্টারপ্রিট করছি, এগুলো। এবং স্ট্যাটিস্টিক্স হেল্পস টু এস্টাবলিশ কজ এফেক্ট রিলেশনশিপ অফ আদার্স। মানে আমার কাছে ধরো দুটো ধরনের আমার কাছে ডেটা রয়েছে। এবার এক ধরনের ডেটার এফেক্টটা আরেক ধরনের ডেটার উপরে কেমন করে পড়ছে তার রিলেশনশিপটাকে বোঝাতে কিন্তু সাহায্য করে স্ট্যাটিস্টিক্স। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে ইকোনমিক্সে যেরকম ইনকামের ডেটা রয়েছে, সেভিংসের ডেটা রয়েছে, প্রোডাকশনের ডেটা রয়েছে, একে অপরের সাথে কিন্তু রিলেটেড। কারণ দেখো, আমার প্রোডাকশান যতটা অ্যামাউন্টে হচ্ছে সেই প্রোডাকশানের কোয়ান্টিটির ওপরে ডিপেন্ড করে, বা সেই প্রোডাকশানের যে ডেটা আমার কাছে রয়েছে তার একটা অবশ্যই এফেক্ট কিন্তু কনজামশনের ওপরে থাকবে, তার একটা অবশ্যই এফেক্ট কিন্তু সেভিংসের ওপরে থাকবে। তো এই যে রিলেশনশিপ, দুটো বা তার বেশি ভ্যারিয়েবলসের মধ্যে, দুটো বা তার বেশি ডেটার মধ্যে কী ধরনের রিলেশনশিপ রয়েছে, সেগুলোকে বুঝতে বা সেগুলোকে এস্টাবলিশ করতেও কিন্তু স্ট্যাটিস্টিক্স আমাদেরকে হেল্প করে। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স আর এফেক্টেড বাই আ মাল্টিপ্লিসিটি অফ দ্য কজেস। বিভিন্ন ধরনের কারণ রয়েছে, এবং সেই বিভিন্ন ধরনের কারণগুলোর দ্বারা কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যাফেক্টেড হচ্ছে, কারণ এক্স্যাক্টনেস ক্যানট বি গ্যারান্টিড, নো এস্টিমেটস অর ফোরকাস্ট অর স্ট্যাটিস্টিক্যাল ডিসিশনস ক্যান বি টেকেন টু বি এক্স্যাক্ট। মানে স্ট্যাটিস্টিক্সে দেখবে অনেক সময় অনেক ডেটা আমাদের কাছে আসে যেটা আমাকে অ্যাপ্রক্স লিখি, ঠিক আছে। এক্স্যাক্ট বলে কিছু হয় না, কারণ আমরা অনেক সময় অনেক ডেটা আমরা অ্যাজিউম করে নিই। তো সেজন্যই বলছি এক্স্যাক্ট বলে কিছু হয় না। আমরা যে ফোরকাস্টটা পাচ্ছি বা যে এস্টিমেটটা আমাদের কাছে রয়েছে বা স্ট্যাটিস্টিক্যাল ডিসিশনসটা আমাদের কাছে রয়েছে, সেটাকে কখনোই এক্স্যাক্ট হিসেবে ধরবে না, সেটা সবসময় অ্যাপ্রক্স হিসেবে ধরবে যে এরকমটা হতে পারে। সো আশা করি তোমাদের কাছে এই ছোট সেশনটা খুব ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্য করেই লাইক, শেয়ার আর কমেন্টটা করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর খুব শিগগিরই এই সেশনটার ওপরেই পার্ট 2 নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।